আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চরিত্র মাপতে গিয়ে, নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আজিম নাম ব্যবহার করে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। কে বলছেন? বলেন, কে বলছেন? নবীজির দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন মক্কা থেকে আমার পালক পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন আমার নিজ গ্রামে তায়েফে যখন নিয়ে এসেছি, ওই সময় আমি হালিমার ঘরেও আমার সন্তান ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হালিমাতুস সাদিয়া আমার বাড়িতে নিয়ে আসার পরে আমি কখনোই দুধ পান করানোর ক্ষেত্রে আমার পালক পুত্র ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একই সময়ে দুইটা স্তনের দুধ আমি কখনো পান করাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। যদি আমার পালক পুত্র মুহাম্মদকে আমি ডান পাশের স্তনের দুধ পান করিয়েছি, ওইটা পান করার পরে বাম পাশের স্তনের দুধ আমার ছেলে মুহাম্মদ কখনো পান করতো না। আবার যদি কখনো আমি বাম পাশের স্তনের দুধ যদি আমার পালিত পুত্র মুহাম্মদকে পান করি, তাহলে আমার ছেলে মুহাম্মদ কখনো ডান স্তনের দুধ কখনো পান করতেন না। যে কোনো একটা পান করতেন, আর তার দুধ ভাই আমার আপন সন্তানের জন্য বাকি স্তনটা ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কিভাবে বেড়ে তুলেছেন। এই পৃথিবীর শিশুগুলো, সন্তানেরা ছোটবেলায় নাবালেগ অবস্থায় উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য মানব সন্তানের মতো যখন শিশু, আমার নবীর খেলার বয়স, নবী কখনো উলঙ্গ হয়ে খেলাধুলা করেন নাই। একবার মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের কাজ চলছিল, নির্মাণের কাজ চলছিল, সংস্কারের কাজ চলছিল। তো চাচা আবু তালিব বলছেন, ভাতিজা তোমার কাজ করতে কষ্ট হচ্ছে, এক কাজ করো, লুঙ্গি খুলে লুঙ্গি মাথায় নাও, তাহলে তোমার মাথায় ভার কম লাগবে। আল্লাহর নবী এই কথা শুনেছেন, লুঙ্গি খোলা তো দূরে থাক, আল্লাহর নবীকে চাচা বলছেন, ভাতিজা তুমি ছোট মানুষ, লুঙ্গি খুলে মাথায় নাও, ভার কম লাগবে, কষ্ট কম হবে। শোনা মাত্রই আল্লাহর নবী বেহুশ হয়ে, আল্লাহর নবী তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। ছোটবেলা থেকেই তার চরিত্র, তার বেড়ে ওঠা কি মাধুর্যপূর্ণ ছিল। কথা বলে ঠিক কি? আল্লাহ তাআলা তার হাবিবকে কিভাবে বড় করেছেন। আল্লাহ তাআলার রাসূল ছোটবেলা থেকেই কখনো কারো সাথে ঝগড়া করেন নাই, কোনো মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, কাউকে গালি দেন নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ পাক এমন ভাবে বড় করেছেন যে একজন গুণবান মানুষের যা যা কোয়ালিটি গুণ থাকা দরকার, আল্লাহ পাক তার রাসূলের সর্বাঙ্গে আল্লাহ ওই রকম গুণ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোচনা, তার আচরণের আলোচনা শুনতে হলে যে কোনো ব্যক্তির কাছের মানুষ যারা, তাদের কাছে শোনা দরকার। কথা বলে। নির্বাচন আসলে আমরা মানুষের চরিত্রের ফেরি করে বেড়াই। যুবক মানুষের, দুশ্চরিত্র মানুষের মিছিল বুড়া বুড়া মানুষ করছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলেন এগুলো আমাদের দেশে হয় কি হয় না? এই চরিত্রের সার্টিফিকেট দেয় জনগণ, বুঝে না বুঝে, টাকা খেয়ে, স্বার্থের জন্য। কথা বলেন। ওই মানুষের চরিত্র কত ভালো এটা বলতে পারবে তার গাড়ির ড্রাইভার। কথা বলেন। ওই ব্যক্তির চরিত্র কত ভালো এটা বলতে পারবে তার স্ত্রী। ওই ব্যক্তির চরিত্র কত ভালো বলতে পারবে তার বাড়ির কাজের বুয়া। কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছেন। কোথায়? মদিনায় যাওয়ার পরে এক বিধবা মহিলা, একজন বিধবা নারী, তিনি তার ছোট্ট
8 বছর 9 বছরের এক বাচ্চাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মানুষ কেউ আপনার জন্য বাড়ি ছেড়ে দিল, কেউ আপনার জন্য জায়গা জমি ছেড়ে দিল, কেউ আপনার জন্য খাবার দিল, কে কত কিছু আপনাকে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এক হতভাগা বিধবা নারী, আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নাই। আছে আমার এক কলিজার টুকরা সন্তান, বাপ হারা এক এতিম সন্তান, স্বামী হারা এক বিধবা নারীর কলিজার টুকরা ধন আনাস ইবনে মালিক। রাসূল এই আনাস ইবনে মালিককে খাদিম হিসেবে আমি আপনার হাতে উঠিয়ে দিলাম। আপনার ছোট ছোট কাজ যা করা দরকার, বাজারে যাওয়া লাগে, ওযুর পানি লাগবে, যা কিছু লাগবে, আপনি আমার এই ছেলে আনাসকে দিয়ে আপনার সব কাজ করিয়ে দিবেন। মা তার ছেলেকে উঠিয়ে দিলেন কার হাতে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স সম্ভবত 7 বছর। কত বছর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের খাদিম বলছেন, 7 থেকে 10 বছর, 7 থেকে 17, এই 10 বছর আমি আল্লাহর রাসূলকে জীবিত অবস্থায় পেয়েছি। 10 বছর আমি রাসূলের খেদমত করেছি। শোনো নবীর উম্মতেরা, এই 10 বছরে আল্লাহর শপথ, নবী আমাকে এই কেন শব্দ বলেন নাই, আনাস কেন করেছো অথবা কেন করো নাই, 10 বছরে এই কেন শব্দ আল্লাহর রাসূল আমাকে কখনোই বলেন নাই। একজন মানুষ কি পরিমাণ দয়াশীল হলে, কি পরিমাণ উদার দিলের হলে, কি পরিমাণ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠলে একজন মানুষ তার 10 বছরের খাদিমকে, 10 বছরের দীর্ঘ সময় এক ছেলে তার খেদমত করেছে, বয়স যার ছিল 7 বছর, এই 7 বছরের ছেলে ভুল করতে পারে, এটাই স্বাভাবিক কথা, বলে ঠিক কি না? অথচ এই 10 বছরে আল্লাহর রাসূল মার তো দূরে থাক, ধমক তো দূরে থাক, কেন শব্দ পর্যন্ত বলেন না, এটা কেন করলে অথবা কেন করলে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে পাঠালেন বাজারে একটা গুরুত্বপূর্ণ কাজে। আমি বাজারে গিয়ে দেখি বাজারের এক দোকানদার চমৎকার মেলা বসিয়েছে, খেলা দেখাচ্ছে, মজমা বসিয়েছে। তো মানুষ তার মজমার চারপাশে জমিয়ে গিয়েছে, তার লেকচার গুলো শুনছে। আমি আনাস ইবনে মালিক মানুষের ভিড় দেখে আমিও ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। আমার কাছে খুব ভালো লাগছে। অনেকক্ষণ আমি এই লেকচার শুনছিলাম। এক পর্যায়ে ভুলে গিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কাজের জন্য পাঠিয়েছে, আমি এটা ভুলে গিয়েছি। আমি দাঁড়িয়ে খেলা দেখায় মত্ত হয়ে পড়লাম। অনেকক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখি আমার কাঁধে নরম তুলতুলে একটি গরম একটি হাত এর স্পর্শ আমি আমার কাঁধে পেলাম। আমি কাঁধের স্পর্শ পেয়ে যখন ফিরে তাকিয়েছি, দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আমার পিছনে দাঁড়ানো। আমাকে দেখে আল্লাহর রাসূল মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আনাস ইবনে মালিক কেন ফিরছে না, কেন এত সময় সে ফিরছে না? আল্লাহর রাসূল নিজে আসছেন, এসে দেখে যে আনাস লোকের ভিড়ে খেলা দেখছে। আল্লাহর রাসূল এসে চাইলে কান ধরে টান দিতে পারতেন, চাইলে ধমক দিতে পারতেন, চাইলে বাসায় নিয়ে মার দিতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল এমন করলেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আমাকে দেখে মুচকি হাসি দিলেন, আমি লজ্জা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ চরিত্রওয়ালা হলে, কি পরিমাণ আদর্শওয়ালা হলে একজন ব্যক্তি এমন হতে পারে, কথা বলে ঠিক কি না?